আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আম আলু দিয়ে ঝালের রেসিপি। আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য প্লিজ অনুরোধ রইল। তো প্রথমে একটা কড়াইয়ে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, আর আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো ওই জলে দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিলাম। তো এখন ওই জলে আমি একটা আম কেটে রেখেছিলাম, আমগুলো দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে এই আমগুলো আমি জল ঝরিয়ে তুলে নেব। তোমরা তো অনেকভাবে অনেকেই আম আলুর টক ঝাল বানিয়ে খেয়েছো, এইভাবে একবার হলেও বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগবে। তো ওই কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম করে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1/2 চামচ 5 ফোড়ন, 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ লাল সরষা দিয়ে প্রায় 2 থেকে 3 সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। 2 থেকে 3 সেকেন্ড ভাজার পরে কিছু রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট আমি ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভাজার পরে গোল্ডেন কালার চলে এসছে। এখন সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব, যাতে করে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম হিটে রাখতে হবে। 6 থেকে 7 মিনিট আলুগুলো ভাজার পরে গ্রেভির জন্য আমি 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো মতো আলুর সঙ্গে মিশিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লো হিটে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো কত সুন্দর কালার এসছে। তো এখন সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে আলুর সঙ্গে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। গ্রেভিটা ঘন হয়ে এসছে। আমার রান্না প্রায় শেষের দিকে। তো একটু আমি উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি। তো এখন হাফ লেবুর রস আমি উপর থেকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো 1 চামচ কাসুরি মেথি দিয়ে ভালো মতো মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। তো দেখো কত সুন্দর কালার এসছে। আম আলুর ঝালটা সার্ভ করার জন্য একেবারে রেডি। তো একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি ফ্রেন্ডস এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দেবে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।